আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আমরা এসেছি ফেনীর দাগনভূঞার দুর্গম একটা জায়গায়। মেইন রোড থেকে প্রায় 1.5-2 ঘন্টা আমরা ট্রাক্টরে করে চড়ে খুব ধীরে ধীরে এসেছি এখান থেকে আবার ট্রলারে করে আরেকটা দুর্গম জায়গায় যাওয়ার পরিকল্পনা আমাদের আছে। তো ইতোমধ্যে আলহামদুলিল্লাহ আমরা দেখেছি যে ত্রাণ বিতরণের কার্যক্রম আমরা শুরু করেছি। এখানে একটা অরফান সেন্টার আছে, এই অরফান সেন্টারে যারা আশ্রয় নিয়েছেন তাদের মাঝে আমরা ত্রাণ বিতরণ করছি। ওদিকে পানি বেশি হওয়ার কারণে আমরা যেতে পারছি না, ওনারা কষ্ট করে এসেছেন এবং এখানে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে ত্রাণ দিচ্ছি। এখানে যে জিনিসগুলো আছে এর মধ্যে চাল আছে, ডাল আছে, তেল আছে, সয়াবিন তেল আছে এবং লবণ এবং চিনি আছে। আর এর বাইরে আরেকটা প্যাকেটে বিস্কিট, মুড়ি এবং পানি এবং অন্যান্য শুকনা খাবার আছে। তো আমরা তাদের মাঝে এই জিনিসগুলো বিতরণ করছি। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এগুলো শেষ করে আল্লাহ যদি তৌফিক দান করেন আমরা চলে যাব মহিপাল থেকে ইনশাআল্লাহ ফেনীর আরেকটা এলাকাতে আমরা আজকে বিতরণ করব। গতকাল এবং আজ আমাদের যে সমস্ত ত্রাণবাহী গাড়ি এসেছে সেই ত্রাণবাহী গাড়িগুলোর মধ্যে থেকে এখানে এসেছে 2টি গাড়ি, ফেনীতে গিয়েছে 2টি গাড়ি, কুমিল্লা গিয়েছে 3টি গাড়ি, আর লক্ষ্মীপুরে গিয়েছে 1টি গাড়ি। এখানে একটা গাড়ি এসেছে দুঃখিত, এখানে একটা গাড়ি, নোয়াখালীতে লক্ষ্মীপুর একটা গাড়ি, ফেনীতে 3টা গাড়ি এবং কুমিল্লাতে 3টা গাড়ি। এই গাড়িগুলো আমাদের গত রাতে এসেছে, সবগুলো লরি ভর্তি মাল। আর আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ একইভাবে আগামীকালও আমাদের ত্রাণবাহী গাড়িগুলো ঢাকা থেকে ছেড়ে আসবে এবং বিভিন্ন দুর্গম এলাকাতে সেগুলো চলে যাবে। কুমিল্লার আজকে ব্রাহ্মণপাড়াতে আমাদের বিতরণ কার্যক্রম চলছে। আর লক্ষ্মীপুরের টুমচর মাদ্রাসাকে কেন্দ্র বানিয়ে লক্ষ্মীপুরের কমলনগর, রামগতি যে সমস্ত এলাকাগুলো প্লাবিত হয়েছে টুমচর মাদ্রাসা থেকে সে সমস্ত আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সের মানুষ আছেন, মহিলারা যারা আছেন তাদেরকে আমরা কষ্ট করে এদিকে আনি নাই, কারণ ওদিকে অনেক পানি, আমরা নিজেরাও যেতে পারিনি। ওনারা দূরে আছেন এবং ওনাদের কাছে দুঃখিত মাল আমরা ইনশাআল্লাহ পৌঁছে দেব।